তাহলে বোঝা যাচ্ছে আমরা এগুলো প্রতিদিনই কি রেগুলারই ভাবে কোনো না কোনোভাবে ইউজ করে থাকি এই টপিকগুলো, কিন্তু আমরা সেই টপিকগুলো জানি না। আপনাদের মনে থাকে সেই জন্য আবারও নিয়ে আসলাম, কিন্তু এগুলো আগের সিরিজে ছিল, তারপরে নতুন করে অ্যাড করে নিলাম যাতে আপনাদের স্মরণে থাকে এবং পুরনো জিনিসগুলো আবার রিকভারি করতে হয়। যা হয়তো অনেকে আছে যে অনেক কিছু ভুলে যায়, বা অনেকে ভুলে যাওয়া, বা অনেকে নতুন করে অ্যাড হলে তাদের জন্য, যাতে ভুল যদি আগে দেখে থাকেন তাহলে এদের রিকভারি হলো, আবার নতুন করে আসলে তারাও জানা হলো। সেই বিষয় নিয়ে আজকে টপিক ছোট ছোট ওয়ার্ডগুলো, যাতে ছোট্ট ওয়ার্ডগুলোতে আপনাদের বুঝতে কষ্ট না হয় হয়তো আবার, এবং কি ছোট ওয়ার্ডগুলো কিন্তু মানুষের বেশি স্মরণে থাকে না, যাতে স্মরণে থাকে এবং বলতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আবার আসলাম, যাতে আপনাদের সুবিধার্থে এই ছোট ওয়ার্ডগুলো হয়তো আপনাদের হয়তো বলতেছে এটা কি, কিন্তু অনেকেই কিন্তু এটার ইউজ আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি, কিন্তু এই ওয়ার্ডগুলো আমরা সাধারণত মনে রাখতে পারি না। যাতে মনে রাখা যায় এবং বুঝতে পাই এই ছোট ওয়ার্ডগুলো, কিন্তু আমরা যদি না জানি তাহলে আমাদের অনেক সময় দুর্বলতা হয়ে পড়ে কিন্তু কারোর সাথে কথা বলতে গেলে। তাহলে কি, যেমন আজকে ডে 30, তো ডে 38-এ স্পোকেন ক্লাস থেকে আবারও জানাই আপনাদের অভিনন্দন, যাতে আপনাদের সুবিধা হয় সে ব্যাপারে। হ্যাঁ, আপনাদের যদি অনেকে আছে যে কিন্তু আমি স্টাডি করি নাই, আমি কি জানতে পারবো, বলতে পারবো, হ্যাঁ, কিন্তু ইংলিশ স্পোকেন কথা বলতে গেলে আপনার স্টাডির দরকার হয় না, শুধু প্যাটার্নটা বুঝলে এবং কোনো কিছু টুকটাক পারলে হয়ে যাবে। আর এই টপিকগুলো হয়তো আপনি পড়তে পারতেছেন, বা কিছু ইংলিশ বা জানেন সে ধরনের, বা ইংলিশ নিজে থেকে পড়ে এবং রিডিং উচ্চারণ করতে পারেন, তাদের জন্য অনেকলি ইজিলি, একদম ভুল হওয়ার কোনো ইয়া নেই, যাতে আপনারা বুঝতে পারেন। আপনাদের ভুল হবে, হ্যাঁ, 1000 বার ভুল হবে, কিন্তু ভুল থেকে আপনি নিজে থেকে তৈরি করবেন, নিজে ভুল তৈরি করবেন এবং ভুল করবেন। ভুল করলে মানুষের কি হয়, চেষ্টা, ভুল থেকে মানুষ সংশোধন হয়। ভুল ছাড়া কোনো ব্যক্তি আজকে কোনো কেউ উপরে যাইতে পারে না এবং আসতে পারে না, ভুল করতে হবে। আমার কথা হলো আপনি 1000 বার ভুল করবেন, 1000 বার ঠিক করবেন। তাহলে কি, হ্যাঁ, আপনারা যদি অনেকে যদি নতুন তার মধ্যে পিছনের সিরিজগুলো একটু দেখে আসেন, তাই এগুলো বুঝতে আর একটু সুবিধা হবে। তাহলে কি, এটা কি, প্রথম আছে যে এটা কি, এদিকে এটা কি, তারপরে আছে এদিকে তাকাও, গোসল বা স্নান করে নাও, বা কখনোই কখনোই না, কি হলো, এদিকে এসো, আবার চেষ্টা করো। তাহলে বোঝা যাচ্ছে আমরা এগুলো প্রতিদিনই কি রেগুলারই ভাবে কোনো না কোনোভাবে ইউজ করে থাকি এই টপিকগুলো, কিন্তু আমরা সেই টপিকগুলো জানি না। যেমন এটা কি হবে, হোয়াট, হোয়াট ইজ ইট। তাহলে কি, হোয়াট ইজ ইট, অনেকে বলে ইজ ইট, হোয়াট ইজ ইট, এটা কি, হোয়াট ইজ ইট, এটা কি, হোয়াট ইজ ইট, এটা কি। তাহলে কি, এটা কি জন্য কি, হোয়াট, আর এটা ইজ অর্থ হয়, ইট অর্থ এটা, এটা কি। হ্যাঁ, বাংলাতে যেভাবে আছে কিন্তু ইংলিশে যদি এভাবে করছেন কোনো কিছু মিলবে না। তাহলে কি, এটা কি, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট, এটা কি। আচ্ছা, তারপর এরপর আছে যে এদিকে তাকাও, এদিকে তাকাও, লুক, লুক হিয়ার, এদিকে তাকাও, লুক হিয়ার, হ্যালো ইউ, লুক হিয়ার, এদিকে তাকাও, হ্যালো লুক হিয়ার, এদিকে তাকাও। আচ্ছা, গোসল বা স্নান করে নাও, ঠেক, অনেকে প্রশ্ন করা হয়েছে যে টেকটা তো আমরা নেওয়ার গত ক্লাসে নেওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে বোঝায়, কিন্তু ট্যাকের কিন্তু অনেক রকমের ছিল, ট্যাগ কিন্তু অনেক রকমের, অনেক সময় পান করাও বোঝায়, ঠিক হ্যাবের মতো এক এক সিচুয়েশনে এক এক রকম করে বোঝায়। ট্যাগ, ট্যাগ বাদ, গোসল করে নাও। আচ্ছা, কখনোই না, তাহলে কখনোই জন্য কিন্তু অনেকের মধ্যে হয়তো জানেন, কিন্তু অনেকে জানেন না, অনেকে কিন্তু অনেক সময় কনফিউজডের মধ্যে পড়ে যান, জানেন কিনা জানে না, জানেন কিনা জানে না, বা এটা কি রাইট, তাদের জন্য নেভার এভার,
তাহলে কি নেভার এভার, অর্থাৎ কখনোই না, কখনোই না, নেভার এভার, কখনোই না, এটা কখনো হবে নেভার এভার। আচ্ছা, কি হলো, কি হলোর জন্য কি হোয়াট হ্যাপেন্ড, ডবল পি ই এন ডি, হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, অর্থাৎ কি হলো, হোয়াট হ্যাপেন্ড, কি হলো। আচ্ছা, এদিকে এসো, তাই হোয়াট হ্যাপেন্ড কি হলো, আর এদিকে এসো, এদিকে এসোর জন্য কি কাম, হিয়ার, কাম হিয়ার, তাহলে কাম হিয়ার, এদিকে আসো, আবার চেষ্টা করো, টি আর ওয়াই, ট্রাই, তাহলে কি এটা কি হোয়াট ইজ ইট, এটা কি হোয়াট ইজ ইট। আচ্ছা, এদিকে তাকাও, এদিকে তাকাও, তোমাদেরকে বলতেছি এদিকে তাকাও, স্কিপ করে তাকানোর দরকার নেই, স্কিপ করলে কিন্তু অনেক টপিক চলে যাবে, যাতে স্কিপ হওয়ার কোনো কিছু একটা গ্যাপ পড়বে, তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে। হ্যাঁ, এগুলো একটু নোট করে নিন, একটি খাতার মধ্যে নিয়ে আপনি নোট করে নিয়ে বসেন, যাতে আবার নিজে থেকে প্র্যাকটিস করেন। একদম একটা ওয়ার্ড আপনি 15 থেকে 20 বার শুধু বলার থাকেন, মুখস্থ করতে হবে না, শুধু বলার থাকেন 15 থেকে 20 বার। 15 থেকে 20 বার যদি আপনি বলার থাকেন, অটোমেটিকলি আপনার ব্রেনটা ক্যাপচার করে নেবে এই ওয়ার্ডগুলো। তাহলে কি 15 থেকে 20 বার আপনি বলার থাকেন, একটা ওয়ার্ডকে নিয়ে, একটা সেন্টেন্সকে নিয়ে আপনি বলাতে থাকেন, যাতে আপনার অর্গানে ক্লিয়ার হবে, আপনার ব্রেনে ক্যাপচার করে নেবে আপনার মেমোরিতে। তাহলে কি এদিকে তাকাও, লুক হেয়ার। আচ্ছা, গোসল করে নাও, স্নান করে নাও, তাহলে কি টেক এ বাথ। আচ্ছা, কখনোই না, নেভার এভার, কখনোই না, তুমি স্কিপ করে দেখিও না, নেভার এভার। আচ্ছা, কখনোই না, কি হলো, হোয়াট হ্যাপেন্ড, কি হলো, হোয়াট হ্যাপেন্ড, কি হলো, হোয়াট হ্যাপেন্ড, কি হলো, হোয়াট হ্যাপেন্ড, কি হলো, হোয়াট হ্যাপেন্ড। আচ্ছা, এদিকে এসো, কাম হেয়ার, এদিকে এসো, কাম হেয়ার, এদিকে এসো, কাম হেয়ার, বা ভিতরে আসো, কাম ইনসাইড। আচ্ছা, আবার চেষ্টা করো, ট্রাই অ্যাগেন, আবার চেষ্টা করো, ট্রাই অ্যাগেন, আবার চেষ্টা করো, ট্রাই অ্যাগেন, আবার চেষ্টা করো, ট্রাই অ্যাগেন। তাহলে কি আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা দেখে বুঝতে পারছেন, কিন্তু এইগুলো একটু নোট করে নিন, যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়, এবং বুঝে যাতে আপনাদের সুবিধার্থে বা কখনোই এটাই কিন্তু এগুলো কিন্তু প্রতিদিন একটা একটা করে, প্রতিদিন না, আপনি আজকে 10-15 বার একটু নোট করে নেন, প্র্যাকটিস করে নেন, নিজ থেকে একটা সেন্টেন্সকে 10 বার বা 15 বার করে একটু বলাতে থাকেন, দেখে দেখে বলেন, মুখস্থ করতে হবে না, সবগুলো দেখে বললে আপনার অর্গান এমনিতে আপনার মেমোরি এমনিতে ক্যাপচার করে নেবে। তারপরে আগামীকাল হয়তো একটু বিকেল বা দুপুরের দিক বা সকাল দিক একটু নিজে থেকে প্র্যাকটিস করবেন, দেখবেন অটোমেটিকলি চলে আসবে। তাহলে কি এগুলো একটু নোট করে না, যাতে আপনাদের সুবিধা হয়।